আমার তো বিয়ে করার কোনো দরকারই নাই। আমনে নালা সদস্য থাকতে আমার কে বিয়ে করা লাগবো? এটা তো আমনেরই বউ, আমি নিয়ে গেতাছি গে। এই মিয়া চরিত্র তো খারাপ কে কে দিবেন না এটা কইলি তো কি এক ভাঙা সাইকেল দিছে রে, খালি সেট করা জায়গা। কিস্তি তুলমু কুনসুম এ ভাই, এ ভাই, এই কর্মী ভাই, এই খারেন। আরে মেয়ে এত জুলুম কে ডাকতাছি কোন সব দিকে? আচ্ছা হে মেয়ে এত দাম নাই কে? এই যে ডাকতাছি কারণ না ছুসু করে মেলা দিছুন। এই মেয়ে হুললাম না কোন আবার হুললাম দেখে তো গাড়িকে বের করলাম তাই না? খারেলেন তো হে দেড় গেল ফাঁকাইয়া ডাক দিলাম কোন এই খারেলেন কোন কে ভাই? আপনি কি গর্ভবতী নাকি? এই তিন কত মাইতে আপনি অরণ হয়ে গেছেন গা তেন নেন আপনি যে আপনি জায়গা মতো খারেন গা আমি পাইছি আইতেছি জান আমার ভুল হচ্ছে। ধর্মিয়া আরে মাথা মাথা কি ঠিক আছে? কি কইন না কইন এখন আর পাইছামু ভাই মাথা আর মুতা দুটোই ঠিক আছে। ইমার্জেন্সি খারাপ করালেন কে হেডা কইন ভাই? বললাম আপনি বলে এলাকার মাসে টে বসে দিতেছেন তে আমার কি কটা রেতেন যায় তাই না? হ দেন দেবো তাহলে আগে বাইর যাই। বাইর যা আমার নামে 10 কাঠা জমি আছে ওই জমি বেচে আপনি লেগে টে জোগাড় করে নিয়ে আর ধর্মিয়া আপনারা কি আমি জমি বেচে দেবেন না কইছি? আপনি তো ব্যাংকের কর্মী তাই একটা লোনের কথা কইছিলাম আর কি। ও তাই কই আমি আর মনে করছি আপনি আমার কাছে টিয়া পাবেন হেইটা চাইতেছেন তা আপনার বাড়িতে কি বউ আছে? এই মিয়া চরিত্র তো খারাপ কে টিয়া দিবেন না এটা কইলি তো আসুনকে বোর দিকে নজর দিতেছেন কে? আরে ধুর মিয়া আপনার বোর মুহি নজর দেওয়ার এই টাইম কি আমার আছে? তাই না? আমগর এনজিওর নিয়ম অনুযায়ী কোন পোলা মানুষের লোন দেয় না, খালি মেয়ে মানুষের দেয়। কে এটা কি নিয়ম হইলো? কামাই করবো পোলা মানুষে আর লোন দিবেন মেয়ে মানুষের? বলেন কি এই নিয়ম তো ভাই মেনে নিলাম না ভাই। আপনি মানলেও যা না মানলেও তাই। আচ্ছা কোম্পানি যারা বানাইছে হেরা আপনি না লাভ না বুঝুন নাই? হেরা নানান কিছু চিন্তা ভাবনা কইরে কোম্পানি বানাইছে। বলেন কি ভাই এত কিছু বুঝি না, খালি কোন এই নিয়মটা চালু করার কারণটা কি? ঠিক আছে ভাই এই দুনিয়ার মধ্যে যত বিবাহিত পুরুষ আছে একমাত্র খালি হেরা তার বউর দিকে ডরায় তাই না? কিস্তি তুলে হেরা যদি টেহা দিবার না পায় তখন বউ ষাটের কলার মধ্যে ধরে বউ টেহারি তোলা হইছস আর কিস্তি দেখাবি না কে ভদ্রলোকের নালা কিস্তি দিতে ধর্মিয়া এই কথা তো আপনি খবর পাবেন তাই না? এটা আর বউরিতে কোন লাগবো কে? ভাই আমার তো ঠেকা পড়ে নাই আপনার হাতে হুদে হুদে ঝগড়া করবার যাবো তাই না? খাওয়া বসাল বাদ দিয়ে এদিকে হরুন আমার কাম আছে। আর যদি টিয়া তুলবারছেন আপনার বউ জানে আমার কাছে পাঠাই দেন না মানে ব্যাংকে জানি পাঠাই দেন আমি ব্যবস্থা করে দিই। হ্যাঁ ভাই তাহলে হুনা খুশি হইলাম তাহলে বউ কালকে পাঠাই দিবনি বলেন কি? জানি তাহলে আমরা আনগা তাহলে সময় মতো পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে কি করে রবিক তোর মা করে সারাদিন পরে বাইক গেলাম ভাই তো দেখ তোর মার কোনো সারা শব্দ নাই আছে না মরছে? কি করে আছে তবে বাইতে নাই নানি ওর বাইক গেছে গা কে আমার না বলে বাইতে গেল কে তাই না? ওরে আমার মাথা বড়ে হেরে বলে কই জানাবো কাল কাছে কিস্তি বার হেটা তোমার খেলা আছে কিস্তি আলা হেটা তোমার হাতে কে করে শুরু করে দিব তুমি তো ঘুমতো উঠা বলাবা কি করে? তোর নালাটা খাসা নালা বলা থাকতে যদি একবার দুইজন মাইছেরি কিস্তি ধরে বলাই থাকো নাকি তোর নালা বলাতে করবো কি তাই না? ও বাবের আলা বাদ দাও তুমি ব্যাংকে তোলতে তুইলা জুয়ে খেলাবা আর সেইটা আমার সুদ কর লাগবো আমি তো ভারত খাইছি তাই না? কি করে উত্তর বাচ্চার কথা শুনছ কিবা বেইমানা লাগলা কথা কয় এই জানোয়ার লস গেছে দেখেই তো হইছে যদি লাভ হইতো তেলিকার বলাই থাকো না তো বলেন কি? এই একটা কথা 20 বছর ধরে শুনতেছি আব্বা কোনদিন লাভ করে দেখছিলে একটা
আসসালামু আলাইকুম কাশু ভাই। খাইছে রে আজকে আজকে তো সামনাসামনি হাজির হয়ে গেছে গা আজকে আর হয় নাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি বাসুন? শরম করে না ভাই, কি বা আসুন হোস করুন, বালা চাকপার দিছুন। কে ভাই, আমি তো ভুল কিছু করি নাই। এই মিয়া ভুল করেন নাই মানে 3টা সপ্তাহ ধরে যে আমার পাশে পাশে ঘুরাইতেছুন, যে সময় আহি আইজ না কাল, কাল না পরশু এনে করে ধরে যে আমার ঘুরাইতেছুন, কি ভুলটা করছিলাম ভাই কোনছে? ভাই কি কমু কোন পেয়ারি তুই লাই না একটা ব্যবসা শুরু করছিলাম, শালার কপালটা আমার এতই খারাপ, 10টা দিন গেল না ব্যবসা একবার লস খেয়ে গেল। একবারে ঠাড়া বারো মেস কথা ভাই, ট্যাডে তুই লাহি নাই, জুয়া খেলছে 10 দিন তো পরে আলাপ 10 মিনিট টিকা নাই, মারা খাইছে। কত বড় জুয়া খুরুলি ব্যাংকে থেকে টিয়া তুলে না জুয়া খেলা পায়। এই কাশু ভাই, আমি কি মানুষ না জুয়া খুব? দের মিয়া পোলা আনা যা কই তাই বিশ্বাস করুন। এই জানোয়ার তোর কথা খবর গেছি এত বাদ বেরিয়ে বসকে দাওয়ারেন দিকে। ও উচিত কথা কইলেই সালাম বিনো খা, তাই না? যদি নিয়ম থাকতো বাপ পাল্টাই না, তাহলে তোর নালা বাপ কবে পাল্টালে দিতাম। ভাই ধানে বেলায় বাপ দিয়ে কিস্তি দিনছে, এই আমনের কিস্তি নিগে ম্যানেজার আমার মেলা কথা শোনায়, মেলা বাস দেয়। আপনি বাস সব বাদ দিয়ে আমার কিস্তিটা দিন। ভাই কোনো চিন্তা করবেন না, আপনি যান এই বেলাবেলির মধ্যে যে ভাই ওই কে মিছিল করে নিয়ে আমি অফিসে দিয়ে আপনি যাই না আমি আইতেছি। ভাই আপনার এই ডেট ফেলা লাভ আমি আর বিশ্বাস করি না। আমি এর দিকে হললেই হয় আলে ফোন বন্ধ করে শুবেন, নইলে বাই থেকে বলাবেন আপনার ধানা মানে আলাপ বাদ দিয়ে আমার কিস্তি দিতেন। আল্লাহর কসম করে কইতাছি ভাই, এই বেলাটা আমার সময় দেন, আজকে আমি কিস্তি দিমই। তাই না? আপনি অফিসে যান, আমি আনার পাশাপাশি আইতেছি। ভাই এই শেষবারের মতো আপনার আমি বিশ্বাস করলাম, আপনার দুটা হাতে ভাই দূরে কই, আজকে যদি আপনি কিস্তিটা না দেন আপনার নামে নিশ্চিত কিন্তু আজকে মামলা হবো কয়ে দিলাম। আচ্ছা ভাই আর চিন্তা করবেন না, আজকে আর মিস হবো না, আপনি যান, আমি আপনার পিছিয়ে পিছিয়ে আমি ব্যবস্থা করে নিয়ে আইতেছি। আচ্ছা ভাই আমি তাহলে গেলাম, আমরা তাহলে তাড়াতাড়ি করে অফিস নিয়ে আসুন। আচ্ছা শালার কি গুহায় যে এইসব লোকের লোন দিছিলাম আল্লাহ ভালো জানে, আমি থাকি এখন মুখ মিছে আর হেরা থাকে আমার গুয়া মিছে চাকরি করি। ভাই কি মেলা জল বইছে, কিছু লাগবে না, কিছু তুমি ধর্মিয়া আপনার তালাকে শান্তি হলে মতন যাবো না নাই। ভাই আপনি মন খুলে মতেন আর লুঙ্গি খুলে মতেন, যা মন চায় তাই করেন। আপনি আমার দয়া করে কিস্তি দেন, আমি যাই গে, তারপরে আপনি যা মন চায় তাই করেন। এই মেয়ে কিস্তি তুলছি মই, তাই না? আমি কি না করছি? আর বেলা কি গেছে গা ভাই, এই বাদ দিয়া আপনি কিস্তি দেন সে দেখি, বেলা গেল কি থাকলো সেটা দিয়ে তো আমার কোনো কাম নাই। আপনি টাকা তুলছেন কিস্তি দেন, আপনি ট্রেন দিকে খাওয়া দাওয়া বাদ দিয়ে হারা দিন আপনি পাশাপাশি ঘুরবো নাহি। আমার পাশে ঘুরে লাভ কি? আমার পাশে ঘুরবেন কে? আমি কি মেয়ে মানুষ নাহি? আর কত দিচ্ছে আপনি কি নগদ নাম্বার আছে? থাকলে নাম্বারটা দেন, আমি বাজারে গেতাছি, যাই বাড়াই দিতেছি। তাও আমি বাদ দেন ভাই, আমার একটা মানুষ আমি আপনার সামনে খাড়া রয়েছি আর আপনি বাজারে গেতা শুনে আমার নাম্বারে টেয়া পাঠাবার নিকে, নাম্বারে দেওয়া লাগবো না ভাই, আমার হাতে দিলে আপনার সমস্যা কি? আচ্ছা যাই হোক, আপনি বাজারে গেতা শুন, আমি আপনার হাতে যাই, নুন যাই। আমনালগা অত জুলুম না আমার, এই খালি আমের কিস্তির জন্য বাইর থেকে বই গয়না চুরি করে আনছি, বাজারে যামু বেচমু তারপরে রেখে দিমু। আচ্ছা ভাই তাহলে আপনি গয়নাটি বেয়েছে টেয়ারি হাতে নেন গা, আমি সামনে কটা কিস্তি আছে কিস্তি তুলে নিয়ে আসি। কিন্তু ভাই আপনি অনুরোধ করে কই, আপনার হাতে ভাই ধরে কই, দয়া করে ভাই আপনি আজকে বলাবেন না। আরে ভাই পলাই না বংশের পোলাহানি না না, তাই নাকি? আপনি একটু চালু করে হইন জানি, ঠিক আছে? আর কি গু খাইয়া যে আপনার ব্যাংকে টেটিয়া উঠাইছিলাম ভাই, আপনার কিস্তির সুদ হলে আল্লাহ বাঁচায়। ভাই আপনি তাড়াতাড়ি বাজারে যান, আমি ওই কিস্তি তুলে নিয়ে আসি। আমি গেতাছি।
তুমি ঘুরবে বলা না? হ্যাঁ আমি মকুল ভাই বলা কিছু কো ভাই? হ্যাঁ কমু। এ তোমার মা কি বাইতে আছে? আপনি যা খুঁজে দেবেন কে আছে না নাই আমার হইস করুন কে? আর বেটা রাগ করো কে? তোমার মা কিস্তি বাহি ফেলেছে মেলাডি, আজকে আবার কইছে হেজুনে গেতাছি। अच्छा আল্লাহর 30টা দিন আন্নের এই কিস্তি টেহা নিয়ে আব্বার আর আম্মা হাতে মারারি বাজে। আজকে সকালে মারারি করে আব্বা কমিন মানি গেল গা, আর আম্মা খেতা কুম্বল গাই দিয়া ঘরে হয়ে হইছে। আন্নে তো দেবেন কে? শালার কি এটা এলাকায় আমার পোস্টিং দিল রে? ব্যক্তি সদস্য টাউডার বাটপার। কিস্তি মারাইলে কি ওর খাবার থাকে না? কারো হাতে মারামারি বাজে, কারো অসুখ হয়। কি এটা বিপদে যে আমি পড়লাম তা আল্লাহই ভালো জানে। আন্নের আর কিছু কর আছে দাদা মুখা? না আর কিছু কম না, তুমি যাও তোমার মার কাছে আমি কিস্তিটা নিয়ে আসি। কিরে দোস্ত, তোরে আবার মরা মরা দেখা যাইতেছে কে? সারাদিন কি কিছুই খাস নাই নাহি? আর কি কমু দোস্ত ক, কি যে এক বিপদে আছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই নাহি? তোর আবার কি এর বিপদ? বউ নাই, পোলাইবার নাই, আর তোর তো কোনো ভাই বোনও নাই। একটা মাও একটা বাপ, খালি খাবি আর ঘুমাবি। বিপদ আবো করতে গে? ठीक है ওইটাই তো আমার বড় বিপদ রে দোস্ত। বাপ যদি একটা না থেকে দুটি না থাকতো তাহলে শান্তি পাইতাম। একটা ঝামেলা করতো আরেকটা গেছে গেতাম, আরেকটা ঝামেলা করতো আরেকটা গেছে গেতাম, এই সুতার নাই। কস কি দোস্ত, কি এমন সমস্যা 4-5টা বাপ বানাও চাইতেছ? আল্লাহ 30টা দিনের মধ্যেই এমন কোন দিন নাই যে মার বাবা মারামারি না বললো। এত মারামারি বাধা থেকে গেছেন। अच्छा মাসের 28টা দিনের মধ্যে আম্মা খালি নানি বইতে জায়গা আমার না খায় থাকে নাকি মানে হোটেলে দেখা নাকি। কস কি দোস্ত, কি এমন সমস্যা যে আল্লাহর 30টা দিনই তখন মারামারি করার লাগে? আরে বাল কইস না, মারে গয়না বানাই দিব কইয়া পাম্পুটি দিয়া ব্যাংক থেকে টেয়া তুইলে আমারে গয়না বানাই দিব তো দূরের কথা, একটা টিপ বন্ধ কিনে দেয় নাই, জুয়া খেলে মারা খাইছে। আহারে, কি সুন্দর গর্বের কথা শোনাইলো। হ্যাঁ তাই তো কই, তুই আবার বাপ পাল্টাবার নিগে খালবি শুরু করছিস কে? তাইলে বুঝ আমি কি পরিমাণ ফাড়া বাসে সিপাই আছি। এই বুড়া বসে আয় দিল আম্মা বাবা নীলা কীর্তন করে, ঠিক আছে। তাহলে কি কেউ আমার সাথে মেয়া বিয়া দিব? দোস্ত দুঃখ নিস না, দরকার বললে আমি আমার বউ তোরে দিয়ে দিব, তারপরেও মন খারাপ করিস না। আই যাই তোর মায়ের নিয়ে হিগা, ঠিক আছে। আর তা নইলে না খায় থাকতে থাকতে তুই ধোজা ভাঙ্গা রুগী হয়ে যাবি গা। আই যাই, আয় নু। আরে ও হো বন্ধু রে, কি ব্যাপার? এই ব্যাংকের কর্মী কি নতুন বিয়া করছে নাকি? না নতুন কর্মী নিয়োগ দিছে? না বিষয়টা তো গাবলা গাবলা লাগতেছে। তাই নাকি? এই কাপড় তো পরিচিত মনে হইতাছে। এটা নাকি আমার বোর কাপড় লাগে দেখা গেছে। এই এই স্যার, আমি কিস্তি টেনে বইছি, কিস্তি টেনে দেবো খারাপ। এই স্যার, এই কিস্তি টেনে যান। এই আরে কি 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 সমস্যা আপনার? হ্যাঁ বাল বাগলা হার গরু নালা ভেবে করতেছেন কে? কি সমস্যা? এই ভাই রাগ করতেছেন কে? তাই নাকি? এতদিন তো কিস্তি টেয়ার জন্য পিছে পিছে ভেবে করে ঘুরছুন, আজকে টেহানে বইছি কিস্তি না নিয়ে গেতেছেন কে? ঘটনা কি? ভাই কোম্পানি নতুন নিয়ম চালু করছে, अच्छा কোন সদস্য যদি কিস্তি না দেয় উত্তর নালা বেছে বেছে ঘুরবার না করে দিছে। নতুন একটা আইন চালু করছে, কিস্তি দিলেও সই না দিলেও সই। তাই নাকি? ওই যে নতুন টেকনিক শিখাই দিছে, ওই টেকনিক হিসেবে চলতেছে। তাই নাকি? তা কি এমন টেকনিক শিখাই দিল এটা কোনছেন শুনি দেখি। আর ভালা কথা, ইটা কেরা আপনার বউ নাহি? আর ধর্মিয়া আপনি কি পাগল হয়েছেন? আমার তো বিয়ে করার কোনো দরকারই নাই। আপনার নালা সদস্য থাকতে আমার কে বিয়ে করা লাগবো? এটা তো আপনারই বউ, আমি নিয়ে গেতাছি গে। ইয়ার লাগো এটা কি কথা কইন? এই আপনি আমার বনিবেন কে? আরে সুমা তুমি কোন কথা আছো?
এই বেড়াতে কি যাবো না কি করবো তোর কাছে থেকে তো আমার জীবনটা ছিঁড়া খেতাম না বানাই হেলাইছি কিন্তু তোর বাচ্চা থেকে আমার লাভটা কি এই বেড়াই তো প্রতিদিনই সকাল 6টার সময় হেঁটে রাখতে 10টা বন্ধু বয়ে থাকে তাহলে তুই বাচ্চা থেকে আমার লাভ আছে তাহলে তুই বেড়ার বাচ্চা থেকে তুই কিস্তিটা শোধ করে দেয় আমার নিয়ে আসিস আস্তে খালি কিস্তি টিয়া সুদ করলে তো কামাবো না কিস্তি শোধ হওয়ার আগ পর্যন্ত এই বেডি আমার ভাই যে কদিন থাকবো ওই কদিন খাওয়া খরচ দিয়ে তারপরে ছেলে এই বউ নিয়ে এখন লাগবো তাছাড়া এই বউর মুখ আর দেওয়া লাগবো না এই ধর্মিয়া এই কিস্তি টিয়া দিনে দিকে আপনার বউ নিয়ে যাবেন গা এটা কোনো কথা হইলো ভাই দিন পাল্টাইছে ডিজিটাল যুগ আইছে ওই আমনে রে ব্যাংকে থেকে টিয়াও দিমু আবার কিস্তির দিকে কুইতে নেলা পাশে পাশে বুবু করে ঘুরমু ওই কাম ভাই করা হবো না বউ নিয়ে গেতাছি যদি বোর প্রতি একটুখানি দরদ থাকে তাহলে তাড়াতাড়ি করে দেন এটা এডি সুদ করে বড় জানি যায় নিয়ে হন তুমি কি কও আমি তো এটাই কই এই নির্বাঞ্চা তুই সামনে থেকে হর আমার যাবার দে কিস্তিটা এটা সোদায় হাইরা আমার দে নিয়ে আসিস এই তুমি যাও এই সামনে থেকে হরুন যাবার দে আমি আরে এটা কি কোনো আলাপ হইল এটা কি বিবেকের কাম হইল আমার বউ কিস্তি দেয় নাই সাধারণ কিস্তি দেয় নাই দেখে আজকে আমার বউ নিয়ে গেল কিস্তি আলায় এই বউ যদি কোনো 2-3 দিন থাকে এই বউ কি সোজা থাকবো এই বউ না পয়সা গুণ তো ছুটে যাবো গা আর এই বউ প্লাস্টার সার্জারি করা ছাড়া আমি আমার বাইক না কি ভাই থাকবো হাই হাই তোমার মেয়া মানুষ হাইরে বেমান রে রাইতে রে রাত কই নাই দিনের দিন কই নাই এই বউরে আমি খায়া না খাইয়া ওরে খিলাইছি কত কষ্ট করছি এই বউটার জন্য তাই নাকি ওষুধ গুলো শোনার আমি কত যত্ন নিছি আজকে হে বউ কিস্তি আলা হাতে কিবা করে গেল গা আমার কথা একটা বড় ভাবলো না না এই বছরে আমার থাকুন যাবো না এই শীতের মধ্যে আমি এই বছরে থাকাইতেছি না আমার এখনই যে টেয়া বসে আমার খোঁজ করে আমার টেয়া গোছা লাগবো এই বউ টেয়া দিয়ে আমার এখনই আন লাগবো 2-3 দিন থাকলে এই বউ নষ্ট হয়ে যাবো গা আল্লাহ টেয়া কোনো ভাই আল্লাহ মাথা নষ্ট টিয়া বুঝতে লাগবো